গ্রীষ্মের প্রখর রোদ্দুরে যখন প্রকৃতি ক্লান্ত, তখনই প্রাণ জুড়ানো এক রঙিন আবেশ ছড়িয়ে দেয় কৃষ্ণচূড়া। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সড়কে এখন সেই রক্তিম সৌন্দর্যের সমারোহ। চোখ জুড়িয়ে যাওয়া এই লাল সবুজের সান্নিধ্যে হারিয়ে যাচ্ছে পথচারী ও পর্যটকরা। সেতুর টোল প্লাজার কাছাকাছি আন্ধারমানিক নদীর ওপর নির্মিত ব্রিজ সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো যেন প্রকৃতির তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। দূর থেকে তাকালে মনে হয় বৈশাখের রোদ্দুরের উত্তাপ গায়ে মেখে জ্বলে উঠেছে কৃষ্ণচূড়ার পুষ্পরাজি। সবুজ পাতার ফাঁকে লাল ফুলের মেলা, যেন আগুন জ্বলছে গাছের শাখায় শাখায়। স্থানীয় তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সের মানুষ থেমে যাচ্ছেন এই সৌন্দর্য দেখে, দাঁড়িয়ে বন্দি করছেন এই সৌন্দর্য, কখনো চোখে, কখনো বা স্মার্টফোনের ফ্রেমে। নেট দুনিয়ায় পোস্ট করে ছড়িয়ে দিচ্ছেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এসব মুহূর্তের ছবি। যখন ব্যাক করতেছি এত সুন্দর যে ফুল গাছ, এগুলো দেখে আসলে গাড়িটা পার্ক না করে আর পারলাম না। এই গাছ লাগাইলে তো এমনি ভালো হয়, কৃষ্ণচূড়া লাগাইলে আরও ভালো হবে। জায়গায় জায়গায় যদি স্টপেজ দেওয়া যায় আরও যে ছবি তোলার জন্য, তাইলে আরও ভালো হবে। কারণ প্রকৃতি দেখতেই তো বের হই, প্রকৃতি যদি সুন্দর না লাগে তাহলে তার ভালো লাগবে। ধরেন তারপর এগুলোর বাদে যদি কৃষ্ণচূড়া যদি ঢেকে দেয় এগুলোকে রাস্তা পুরোটা, তাহলে তো মনে করেন যে আরও ভালো লাগবে আর কি। যেখানে এমন লাগতেছে পুরো রাস্তায় যদি এরকম ভালো লাগাতে যাইতে পারি, রাইড করেও ভালো লাগে, এই আর কি। দূর থেকে মানুষ এসে এখানে ছবি তুলে, যদি এখানে আরও কিছু গাছপালা, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো যেত তাহলে আরও সুন্দর হতো। উদ্ভিদবিদদের মতে কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়াল। এটি গুলমোহর নামেও পরিচিত, তবে অধিকাংশ মানুষ একে কৃষ্ণচূড়া নামেই চেনে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ব্রিজের আশেপাশে 10 থেকে 11টি পরিণত বয়সের কৃষ্ণচূড়া গাছ রয়েছে। গ্রীষ্মের এই সময়টাতে প্রতিটি গাছ ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। এসব গাছ রোপণ করা হয়েছিল 2016 সালে। ব্রিজ নির্মাণের পর সড়ক ও জনপথ অধিদপ্তরের সৌন্দর্য বর্ধন প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে স্থানীয়দের যত্নে গাছগুলো পরিণত হয়ে আজ সৌন্দর্য ছড়াচ্ছে। 2016 সালে ব্রিজ উদ্বোধন হওয়ার পর সড়ক ও জনপথ অধিদপ্তর এই যে কৃষ্ণচূড়া গাছগুলা তারাই রোপণ করে দুই পাশে, এবং আমার মাধ্যমে 2 মাস পর্যন্ত আমি এই গাছের একটু পরিচর্যা করছি। করার পরে তো গাছ আস্তে আস্তে বড় হয়েছে। এরপর এই টোল প্লাজা ওপার ছিল, টোল প্লাজা এপার আনা হয়েছে। এই গাছ বড় হওয়ার পরে এখন এই যে গাছের সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই অনেক পর্যটকের গাড়ি থামাইয়া তারা অনেক ছবি করে এবং সেলফি তোলে। তাই এই গাছের ফাঁকে ফাঁকে অনেক এখনও জায়গা আছে, যে সমস্ত জায়গায় যদি ওই জারুল গাছ, ঠিক আছে, এটা যদি লাগানো হয় তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং পর্যটকরাও আরও আনন্দ উপভোগ করতে পারবে। পাশে দাঁড়াই নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এ বিষয়ে বলেন, স্থানটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে আরও গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। সড়কের দুই পাশে কৃষ্ণচূড়ার পাশাপাশি জারুল সহ অন্যান্য সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো হলে সড়কটি আরও জনপ্রিয় ও দর্শনীয় হয়ে উঠবে। সেজন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের কলাপাড়া উপজেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব রবিউল ইসলাম স্যার। তাকে অনুরোধ করব তিনি যদি এই বিষয়টি হস্তক্ষেপ করেন, এই ফোয়ারাটিকে যদি চালু করা যায় এবং এখানে যদি বসার কয়েকটি বেঞ্চ স্থাপন করা যায়, এবং এই ফাঁকে যে গাছগুলি রয়েছে, কলাপাড়া যে বন কর্মকর্তা রয়েছেন জনাব মোহাম্মদ মনিরুল হক স্যার, তাকেও আমি অনুরোধ করব যে আমাদের যদি কিছু কৃষ্ণচূড়া গাছ তিনি আমাদেরকে ফ্রি দেন, তাহলে আমাদের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে আরও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে প্রিয়জন কল্যাণ পরিষদ এবং আমার সিপিপি, আমরা সকলে মিলে এবং উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এই জায়গাটিকে কিন্তু একটি দৃশ্যমান পর্যটন স্পটে পরিণত করতে পারবো, যেটা কলাপাড়ার জন্য এবং কুয়াকাটার জন্য একটি আরও আকর্ষণীয় স্থানে পরিণত হবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটা এক অনন্য ভ্রমণ গন্তব্য। এই সমুদ্র সৈকত দেশের একমাত্র স্থান যেখান থেকে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এই বিরল বৈশিষ্ট্যের জন্য কুয়াকাটা বাংলাদেশের অন্যান্য সৈকতের তুলনায় আলাদা গুরুত্ব বহন করে। বছরের প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই সৌন্দর্য অবলোকনে। আর তাদের স্বাগত জানাতে কুয়াকাটাগামী সড়কের দুপাশে
মাথা উঁচু করে লাল কৃষ্ণচূড়া গাছেরা যেন রঙিন অভ্যর্থনার মালা সাজিয়ে রেখেছে। মহাসড়কের দুপাশের এই লাল সবুজ মেলবন্ধন শুধু দৃষ্টিকে তৃপ্তি দেয় না, মনকেও করে তোলে রঙিন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।